অবেরে নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। ২ খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়। কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার-দাবার আয়োজন করেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন। এতটুকু আয়োজনও কি ইসলামে বিরোধী হবে? আমার বাবা জীবদ্দশায় কখনো নামাজ পড়েননি। আমি শুনেছি কেউ যদি নামাজ পড়তে না পারে তাহলে তার বিনিময়ে সাদকা করে দিলে গুনাহ মাফ হয়। বিষয়টা কি সঠিক? জোহরের নামাজে ১ রাকাতে ভুলবশত ৩ টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি। এখন করণীয় কি? একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত উত্তর দেওয়ার পালায়, প্রশ্নের উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। জোহরের নামাজে ১ রাকাতে ভুলবশত ৩ টি সিজদা করা হয়েছে এবং সিজদায় সাহু করা হয়নি। এখন করণীয় কি? উত্তর হলো ৩ টি সিজদা করলে সিজদায় সাহু করা আবশ্যক। কারণ এখানে অতিরিক্ত আমল করা হয়েছে যা নির্দেশিত নয়। আ ফলে ওয়াজিব তরক হয়েছে এবং সিজদায় সাহু দেওয়া দরকার ছিল। যেহেতু সিজদায় সাহু করা হয়নি বিধায় নামাজ পুনরায় আদায় করতে হবে। একজন পুরুষ কতটুকু রূপা ব্যবহার করতে পারবে? উত্তর হলো পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা তো নিষিদ্ধ। স্বর্ণ ব্যবহার অনুমোদন শুধুই রয়েছে নারীদের জন্য ইসলামী শরিয়াতে। আর পুরুষরা রূপা ব্যবহার করতে পারবেন সেটাও রূপার আংটি সর্বোচ্চ ৩.৩৭৪ গ্রাম পর্যন্ত, অর্থাৎ ৪ গ্রামের নিচে। তাহলে এতটুকু যদি হয় তাহলে সেটা তিনি ব্যবহার করতে পারবেন। এর বেশি যদি হয় তাহলে শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটাও ব্যবহার করা একজন পুরুষের জন্য জায়েজ হবে না। মূলত সাজসজ্জা এবং অলংকার ব্যবহারের এই অনুমোদনটা শরিয়া মেয়েদের জন্য রেখেছে। পুরুষের জন্য কারোর দাঁত অথবা কারোর আংটি এটি রূপার বাঁধতে হলো, ব্যবহার করতে হলে সেক্ষেত্রে আ শরিয়া সীমানা নির্ধারণ করে দিয়েছে যে এতটুকু করা যাবে ৩.৩৭৪ এই ৭৪ গ্রাম এর মধ্যে যদি হয় সেটি ব্যবহার করা যাবে পুরুষের জন্য। আর এর বেশি হলে পুরুষ সেটি ব্যবহার করতে পারবেন না। আমি জানি জন্মদিনের কোনো দিবস পালন করা উচিত নয়। কিন্তু আমার জন্মদিনে আব্বু বাড়িতে ভালো খাবার-দাবার আয়োজন করেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের দাওয়াত করেন। এতটুকু আয়োজনও কি ইসলামে বিরোধী হবে? আ যদি শরিয়া বিরোধী সেরকম কোনো কিছু না হয়, শুধু খাওয়া-দাওয়া হলো, শুধুই আনন্দ হলো, তাহলে সেক্ষেত্রে এটা মুবাহ হতে পারে। কিন্তু আ মনে রাখতে হবে যে জন্মদিবস পালনের এই কৃষ্টি মূলত প্রকৃতি পূজারী প্যাগান বা অগ্নিপূজকদের থেকে এসেছে। ফলে একজন মুসলমান তাদের কৃষ্টিকে অনুসরণ করা থেকে বিরত থাকা উচিত। সেটি আমাদের মাথায় রাখা দরকার এবং এ ধরনের অনুষঙ্গ পরিত্যাগ করতে পারলে ভালো। রমজানে যাকাত আদায় করতে পারিনি। ঈদের পরও বেশ দেরি হয়ে গেছে। এখন কি যাকাত আদায় করতে পারি? আর দেরিতে আদায় করার কারণে কি সওয়াব কম হবে বা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? উত্তর হলো যে জাকাত সময় মতো দিতে হবে। বছর পূর্ণ হওয়ার পর জাকাত দিতে হয়। বছর পূর্ণ হওয়ার পর যদি কিছুটা বিলম্ব হয়ে যায় তাতেও জাকাত আদায় হয়ে যাবে এবং আ এই যে বিলম্বে দিয়েছেন কিছুটা এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না ইনশাআল্লাহ। আর যদি বেশ খানিকটা বিলম্ব হয় তো সেটা অনুচিত কাজ হয়েছে। ভবিষ্যতের জন্য না হয় এটা খেয়াল রাখবেন। কিন্তু আপনার জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি লাশ নিয়ে কবরস্থানে যাওয়ার সময় উচ্চস্বরে কালিমা পাঠ করা হয়। একজন বলল এটা বিদআত, সঠিক বিষয়টি জানতে চাই। জানাজার লাশের সঙ্গে চলার সঙ্গে উচ্চস্বরে কালিমা পাঠ করা বা জিকির করা এটার কোন হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বরং এটা সঠিক নয়। বরং এ সময় আখিরাতের চিন্তা ভাবনার ভিতরে মানুষ ডোবমান থাকে, নিমজ্জিত থাকবে, এটা হলো স্বাভাবিক। আর জিকির করতে চাইলে সেটা অনুচ্চ স্বরে যার যার মতো করবে। আ ও সমুচ্চ স্বরে এবং সবাই মিলে সম্মিলিত কালিমা পাঠ করতে, করতে কবরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের সমাজে বহুল প্রচলিত হলেও সেটি কোরআন বা হাদিস দ্বারায় সাব্যস্ত নয়। ২ খুতবার মাঝখানের সময় পড়ার জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা? না, বিশেষ কোনো দোয়া নেই। অনেক ফাকিদের মতে আ এটা দোয়া কবুলের সময় মনে, মনে দোয়া করবে। আর বিশুদ্ধ মত অনুযায়ী এটা নীরব থাকার সময়। কখনো, কখনো আ আপনার ইস্তেগফার করার জন্য ইমাম সাহেব, খতিব সাহেব খুতবাতে আহ্বান করে থাকেন। অতএব মনে, মনে আপনি ইস্তেগফার করতে পারেন। আওয়াবিনের নামাজের ফজিলত সম্পর্কে জানতে চাই। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ যারা আল্লাহর দিকে ধাবমান তাদেরকে আওয়াবিন বলা হয়। সালাতুল আওয়াবিন মানেই আল্লাহর দিকে ধাবমান মানুষদের, ধাবিত মানুষদের নামাজ। নেককারদের নামাজ এক কথায়। এই আওয়াবিনের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে এটা নিয়ে ২ রকমের বর্ণনা পাওয়া যায়। সবচেয়ে বিশুদ্ধ বর্ণনা হলো যে মূলত সালাতুদ দোহা যেটা, এটাকে সালাতুল আওয়াবিন বলা হয়। আর মাগরিবের নামাজে, এবং এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর মাগরিবের নামাজের পর ৬ রাকাত নফল নামাজ পড়াটাকেও সালাতুল আওয়াবিন বলা হয়েছে। কোন, কোন বর্ণনায়। তবে এই বর্ণনাগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তিরমিজির একটি বর্ণনা রয়েছে। এই বর্ণনা আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মাগরিবের পরে যে নামাজ পড়ার কথা আমাদের সমাজে প্রচলিত আছে সেই বিষয়টি পরিপূর্ণ বিশুদ্ধ নয়।
বরং ইবনে খুজাইমাতে একটি বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা তারা বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩টি বিষয় ওসিয়ত করেছেন। এর ভিতরে একটা হলো ২ রাকাত সালাতুদ দোহা আমি যেন কখনো না ছাড়ি, এবং তিনি বলেছেন ফা ইন্নাহা সালাতুল আওয়াবিন, সেটা হলো আওয়াবিন নামাজ। অতি বিশুদ্ধভাবে সেটি আওয়াবিন নামাজ হিসাবে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত। তবে এটা ঠিক যে মাগরিব এবং এশা মধ্যবর্তী সময়ে নফল নামাজ পড়া বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা। অতএব সেটা হতে পারে, বাট ওটাকে সালাতুল আওয়াবিন বলা এবং তার নির্দিষ্ট ফজিলতের কথা বলা এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত নয়। আমার বাবা জীবদ্দশায় কখনো নামাজ পড়েননি। আমি শুনেছি কেউ যদি নামাজ পড়তে না পারে তাহলে তার বিনিময়ে সাদকা করে দিলে গুনাহ মাফ হয়। বিষয়টা কি সঠিক? যদি সঠিক হয় তাহলে আমার বাবার সকল ছুটে যাওয়া নামাজের বিনিময়ে সাদকা করতে চাই। কিভাবে কাকে করব পুরো পদ্ধতি জানিয়ে বাধিতে করবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্ন উত্তরে বলতে চাই, কারণ নামাজ ছুটে গেলে নামাজের বিকল্প হিসাবে তার মৃত্যু হয়ে গেলে তার ওয়ারিসরা তার পক্ষ থেকে যদি ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করেন, অর্থাৎ ক্ষতিপূরণ হিসাবে মিসকিনকে খাদ্য দান করেন, তাহলে সেটি তার গুনাহ মাফের কারণ হতে পারে এবং তার দায় মুক্তির কারণ হতে পারে। এমনটি বিশ্বাস করেন অনেক ফকিহ, যেমন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ এটি বলেছেন। এবং তার এই মতের আ মূল সূত্র বা এটার মূল ভিত্তি হলো মূলত সিয়ামের যে ফিদিয়া সেটা। কোরআনে মূলত সিয়াম বা রোজার ক্ষেত্রে এটি বলা হয়েছে, কেউ রোজা রাখতে পারলেন না এবং রোজা রাখার সামর্থ্য তার আর হলো না। তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে একজন মিসকিনকে একদিনের খাবার বা ১৫-২ কেজি গম বা খাদ্য দিবেন। এটা হলো নির্দেশনা। তো এইটার উপরে তুলনা করে নামাজের ক্ষেত্রেও একই কথা তিনি প্রযোজ্য করেন। যদিও সংখ্যাগরিষ্ঠ ইমামদের মতে নামাজের কোনো বিকল্প হয় না এবং ফিদিয়া বা খাদ্য দিয়ে ক্ষতিপূরণের মাধ্যমে নামাজের দায় থেকে মুক্তি লাভ করার প্রবক্তা তারা নন, সংখ্যাগরিষ্ঠ উলামা ইকরাম। তথাপি একজন হানাফি ফিকহের অনুসারী হিসাবে যদি আপনি ফিদিয়া দেন, আশা করতে পারেন আল্লাহ তাআলা মাফ করবেন। এবং আল্লাহর কাছে সেটা প্রত্যাশা করতে পারেন। মৃত ব্যক্তির তরফ থেকে এমনিতে সাদাকা করা ভালো, সেই জায়গা থেকে আপনি সাদাকা করতে পারেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে কিন্তু সালাতের কোনো বিকল্প হয় না, বিধায় নামাজের বিকল্প শুধুই নামাজ। আর একান্ত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার তো আর কোনো বিকল্প এমনিও খোলা নাই। অতএব তার পক্ষ থেকে আপনি ফিদিয়া বা দান সাদাকা করে তার দায় মুক্তির জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করতে পারেন, দোয়া করতে পারেন। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে সারা জীবনে কখনো নামাজ পড়েননি, এমন যদি হয় বিষয়টা খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মাঝে মধ্যে নামাজ পড়েননি বা কখনো পড়েছেন, কখনো পড়েননি, কখনো অবহেলা করেছেন, এটা একটা বিষয়। কিন্তু জীবনে কখনো নামাজ না পড়াটা এটা খুবই ভয়াবহ বিষয় এবং আ ঈমানদারের মার্কাই হলো নামাজ পড়া। সেখানে পুরো জীবনে নামাজ ইচ্ছাকৃত না পড়া, এটা কোন দৃষ্টিকোণ থেকে হলো? সেটা আসলে ঈমান হরণকারী হওয়ার মতো পর্যায়ে যাওয়ার মতো দৃষ্টিভঙ্গি তার ছিল কিনা, বিশ্বাস তার ছিল কিনা, আকীদা ছিল কিনা, সেটা একটা বড় প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই বিষয়গুলো আরো বিস্তারিত জানার জন্য কোনো আলেম, কোনো দক্ষ মুফতির সঙ্গে সাক্ষাৎ করে আপনি জেনে নিতে পারেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেবার। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।